দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজ রসুনের দাম জানবো আমরা পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলহাজ ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো আজকের পুরো ভিডিওতে আমরা কথা বলবো একজন শ্যামবাজারের প্রবীণ ব্যবসায়ীর সাথে। তো কেমন চলছে বাজার এ সম্পর্কে বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার স্বাস্থ্যগত ভালো আছি, কিন্তু আমরা যেসব কৃষকের সাথে ব্যবসা করি এবং তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন তৃণমূল পর্যায়ে আমার এখানে মাল নিয়ে আসে, তাদের মাল আমরা কমিশনে বেশি তাদের টাকা লগে লগে পেমেন্ট করে দিই এবং হালাল ইনকাম নিয়ে আমাদের ছেলে পেলে নিয়ে আমরা হালাল রুটি করে খাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ 2 বছর আমরা যাদের পণ্য নিয়ে বেচাকেনা করে কমিশন লিখ খাতাম, আজ তারা ভয়াবহ এক অসহায় দ্বার প্রান্তে। আজ 2 বছর পেঁয়াজের দাম অস্বাভাবিক কম, রসুনের দাম অস্বাভাবিক কম, আলুর বাজার কম, আদার বাজার কম। আজ পেঁয়াজের বাজার হচ্ছে 26 টাকার থেকে 28 টাকা, রসুনের বাজার 35 টাকার থেকে 55 টাকা, আলুর বাজার 16 টাকার থেকে 19 টাকা কোল্ড, আদার বাজার 90 টাকার থেকে 105 টাকা। আমার এই 4টা পণ্য বাংলাদেশের বাঙালি জাতির যে তরকারি রান্না করতে গেলে যেসব মশলা লাগে, তাহলে এই 4টা হলে প্রধান মশলা। অত্যন্ত পরিতাপের বিষয়, এই 4টা পণ্যের দামই অস্বাভাবিক কম। হাড় ভাঙা পরিশ্রম করে খাল বিল নদী নালা এবং চকে থেকে আলপনা পরিশ্রম করে কৃষকেরা উৎপাদন করে বাজারে নিয়ে আসে। একটা কৃষকও ন্যায্য মূল্য পায় না। প্রত্যেকটা কৃষক হাসি মুখে আসে আর ভারক্রান্ত মন, খারাপ মন নিয়ে বাড়ি যায়। এই জন্য আমরা তাদের ব্যথায় ব্যতীত, তাদের দুঃখে আমরা দুঃখিত, কারণ যাদের নিয়ে আমাদের জীবন চালিকা শক্তি, তারাই চালিকা শক্তি অচল হয়ে গেছে। আমরাও ধরেন মন প্রাণ খারাপ, কোনো মতো উইকেট ধরে রাখেছি, বুঝছেন, যে ভবিষ্যতে পণ্যের দাম বাড়বে, আমাদের কমিশন আসবে, আমরা ভালো ইনকাম করবো, এই বাস্তব অবস্থা। আর বাংলাদেশে আজকে যে ভয়াবহ অবস্থাটা, এই যে গোটা বাংলাদেশ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজ বাংলাদেশের একেবারে 64 ডিস্ট্রিক্ট, মানে কি একদম গোটা বাংলাদেশ মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজ দেশ অর্থনৈতিক অবস্থার এক দ্বার প্রান্তে দাঁড়া আছে। কারণ হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আপনার হরমুজ প্রণালীর আপনার হাজারে হাজার আপনার বাণিজ্য জাহাজ, তেলের জাহাজ যা আছে, সব পণ্যের দাম আকাশ ছোঁয়া, বুঝছেন। যত রকম বাংলাদেশে পণ্য আছে সব পণ্যের দামে আকাশ ছোঁয়া। কৃষকেরা যেসব পণ্য ব্যবহার করে পণ্য উৎপাদন করবে, তাদের দাম আকাশ ছোঁয়া। কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করে বাজারে বিক্রি করবে, সেটার দাম হলে পানির চায় কম, বুঝলেন। আজকে তেলের দাম অস্বাভাবিক বেশি, সারের দাম অস্বাভাবিক বেশি, বিষের দাম অস্বাভাবিক বেশি। লোন, যেখানে কৃষকের লোন হওয়ার কথা 4% ইন্টারেস্ট, সেখানে 16% ইন্টারেস্ট, বুঝলেন। আজ কৃষকেরা বিভিন্ন কষাঘাতে পড়ে, বুঝলেন, একদম শেষ। আর কষাঘাতে পড়ার প্রধান কারণ হচ্ছে নেতানিয়াহু, বুঝছেন। এই নেতানিয়াহুর মানুষ মারা রাজনীতি, মুসলমান মারা রাজনীতি একমাত্র পৃথিবীর মধ্যে জঘন্যতম। একজন মানুষ থাকে, একজন মুসলমান মুসলমান জান কাবেজ করা, গুলি করে বোম মারে। এই নেতানিয়াহু আপনার 1.5 লক্ষ মুসলমানকে মারেছে 8 মাসের মধ্যে। এবং একটা সুখবর আপনার মাধ্যমে জানাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং ফ্রান্সে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ইরান কাতারের আমির এই ইনার মাধ্যমে মধ্যস্থতা করে গত শুক্রবারে দুপুরে গোটা বিশ্বের যুদ্ধ আপনার হয়ে গেছে, আপোষ হিংসা হয়ে গেছে, শান্তির আপোষনামা হয়ে গেছে। শান্তির বাস্তবায়নের রূপ দিতে যতটুকু টাইম, বুঝলেন, এটা অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন, শান্তির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালী চালিয়ে গেছে, আরও 13টা দেশের সাবজেক্ট প্রায় উন্মুক্ত হয়ে গেছে। প্রায় জিনিসের দামই 15 দিনের মধ্যে তেলের দাম, সারের দাম, বিষের দাম, আরও প্লাস্টিকের দাম, আরও তার কাটার দাম, যত চাউলের দাম, যত পণ্য আছে 185টা পণ্যের দাম
15 দিনের মধ্যে অস্বাভাবিক কমে যাবে। কারণ হচ্ছে তেলের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়ে, সারের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, বুঝছেন? এই তেলের দামের কারণে লঞ্চের দাম বাড়ে, ট্রাকের ভাড়া বাড়ে, মালের ভাড়া বাড়ে, বুঝছেন? প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় তেলের দাম বাড়লে। সেই তেলের দামই শিগগিরই কমে যাবে, বুঝছেন? যুদ্ধ যদি বাস্তবায়নের রূপ পায়, বুঝছেন, বাস্তব রূপ পালে প্রত্যেকটা পণ্যের দাম কমে যাবে। সবচেয়ে কমবে হবে তেলের দাম। আর তেলের দাম কমলেই কৃষকেরা দাম ভরে তেল নিয়ে যায়। এটা চাতক পাখির মতো আকাশে চায় থাকলে, বৃষ্টির আশায় থাকলে হবে না। তেল দিয়ে পানি ওঠা ফসল উৎপাদন করতে হবে। সেই তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাবে শিগগিরই। সারের দাম কমবে, বিষের দাম কমবে। আরও মনে করেন কয়েকশো পণ্যের দাম যেগুলো হরমুজ প্রণালীতে আটকা আছে, ওইগুলি আসবে, আসার পরে সব পণ্যের দাম কমে যাবে, বুঝছেন? 15টা দিন ধৈর্য ধরেন। একমাত্র পৃথিবীর মধ্যে নেতানিয়াহু, এই বিয়াদব, এই মুসলমানের জান খাকি, মুসলমানের জীবন হত্যাকারী, এই যুদ্ধের বিরোধিতা করতেছে। আর গোটা বিশ্ব যুদ্ধের আপসের জন্য ধন্যবাদ জানাইছে ইরানের প্রেসিডেন্টকে এবং আমেরিকার প্রেসিডেন্টকে, বুঝলেন? দুই প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইছে। শুধু এই নেতানিয়াহু, এই বিয়াদব, এই নরপশু, এই ঘাতক যুদ্ধ নিরস আপস চাই নাই। আর বিশ্বের সব রাজা, সব প্রেসিডেন্ট, সব প্রধানমন্ত্রী যুদ্ধেই একমত। আজকে পেঁয়াজের বাজার 26 টাকা থেকে 28 টাকা, রসুনের বাজার 35 টাকা থেকে 55 টাকা, আলুর বাজার 16 টাকা থেকে 19 টাকা, আদার বাজার 90 টাকার থেকে 105 টাকা, বুঝছেন? আরও কমে যেত, আরও বাজার বাড়তো। কিন্তু এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী যেসব জিনিস আমাদের দেশের অতিরিক্ত, যেমন মানে আলু বহির্বিশ্বে রপ্তানি করলে বাজার স্বনির্ভর আসবে, আম বহির্বিশ্বে রপ্তানি করতে পারলে বাজার বাড়বে, বুঝলেন? লিচু বহির্বিশ্বে রপ্তানি করতে পারলে বাজার বাড়বে। অনেক কৃষি পণ্য দেশে হয় যেগুলি পরিবেশ ভালো বলে। যুদ্ধ বন্ধ হলে বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় এইসব পণ্য বিদেশে রপ্তানি করতে পারলে বাজার বাড়বে এবং কৃষকেরা ন্যায্য মূল্য পাবে। কৃষকের মুখে হাসি ফুটলে দেশের উন্নতি হবে, প্রধানমন্ত্রীর মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। অনেক সুন্দর কথা বলছেন। তো এখন পেঁয়াজের বাজারটা কৃষকরা এই যে 3-4 মাস থেকে চাচ্ছে যে তাদের ন্যায্য দামটা চাচ্ছে 35 থেকে 40 টাকা, ওই দামটা হইতেছে না, কারণ আমদানি হইতেছে বেশি। শুনেন, এই গত মাস গেছে জ্যৈষ্ঠী মাস, বুঝছেন? এটা জ্যৈষ্ঠী মন্দা পৃথিবীর সৃষ্টির তেল। ওই 1 মাস পেঁয়াজ, রসুন, আলু একদম বেচা বিক্রি হয় নাই, কারোরই না, খুব ষোলো 10%। আর বাজারও একবারে পড়ে গেছিল। আজকে 5 আষাঢ়, 21 জুন, আজকে 2-3 দিন ধরে বেচাকেনা শুরু হয়েছে। আপনার জুন মাসের 30 তারিখ পর্যন্ত প্রত্যেকটা পণ্যের দামই বেড়ে যাবে এবং বেচাকেনাও খবর বেচাকেনা শুরু হবে, বুঝছেন? একটু ধৈর্য, কৃষকদের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, এই জুন মাস 30 তারিখ পর্যন্ত ধৈর্য ধরেন, মালগুলি হেফাজত করেন যেন ওয়েস্টেজ না হয়। দেন এই মাসেরই 30 তারিখের পেঁয়াজ, রসুন, আদা, আলু 4টা পণ্যের দামই বেড়ে যাবে। আপনাদের লস আর থাকবে না, হ্যাঁ, আপনার লাভের মুখ আপনারা দেখতে পারবেন। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলি যে শিল্প খাতে অতীতের সরকার কোটি 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 ডলার বিনিয়োগ করে তার ফলাফল জিরো। আপনাকে বলি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতা যেমন কৃষকের পাশে দাঁড়াইছে, কৃষি বিপ্লব ঘটাইছে, আপনি কৃষকের পাশে বিনিয়োগ করেন, কৃষি বিপ্লব ঘটান। এই দেশে অন্তত 35টা পণ্য বিদেশে রপ্তানি করেন, কৃষকের মুখে হাসি আসবে, কৃষকের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে, দেশের অবস্থা উন্নতি হবে, আপনার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। থ্যাংক ইউ, অনেক সুন্দর কথা বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের শপের নাম হচ্ছে আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, যারা ঢাকা শ্যামবাজারে আসতে চান, এখানে আলহাজ ভান্ডারে আসলে কিন্তু সকাল সকাল পেঁয়াজ রসুনগুলো পাইকারি দামে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।